হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে মরুর এক নিরীহ প্রাণী সান্ডা। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা নিরীহ টিকটিকিকে ঘিরে এমন মাতামাতির কারণ কি? খোঁজ নিয়ে জানা গেছে এই ভাইরালের পেছনে আছে একাধিক কারণ। সম্প্রতি মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সান্ডা শিকার এক ধরনের আলোচিত ট্রেন্ডে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওগুলোতে দেখা যাচ্ছে প্রবাসীরা মরুর বালিতে দৌড়াচ্ছেন সান্ডা ধরতে। কেউ বলছেন, ভাই সান্ডা না ধরতে পারলে চাকরি যাবে। আবার কেউ মজা করে বলছেন, কফিল বলেছে সান্ডা না পেলে ভিসা ক্যান্সেল। এইসব কথায় যতই হাস্যরস থাকুক, এর ভিতরে লুকিয়ে আছে শ্রমজীবী মানুষের বাস্তব জীবনের প্রতিফলন। যেখানে হাসি আছে ব্যঙ্গ, আর আছে প্রবাসীদের কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি। এরই মাঝে ফেসবুকে শুরু হয়েছে নতুন এক কৌতুক ট্রেন্ড, সান্ডা বিরিয়ানি। ফিডে চোখ রাখলেই 2-3 মিনিটের মধ্যে দেখা মিলে একাধিক সান্ডা রিলস ও ভিডিও কন্টেন্ট। এজন্য এখন সোশ্যাল মিডিয়ার রীতিমতো ভাইরাল স্টার। তবে এই প্রাণীটির বৈজ্ঞানিক পরিচয়ও অজানা নয়। সান্ডা আসলে একটি টিকটিকি জাতীয় সরীসৃপ, যার বৈজ্ঞানিক নাম ইউরোমাস্টিক্স। দেখতে অনেকটা গুইসাপের মতো হলেও আকারে ছোট এবং লেজ মোটা ও খাঁজযুক্ত। এই লেজেই আত্মরক্ষার বড় অস্ত্র। এটি একটি নিরীহ তৃণভোজী, পাতা, ফুল আর বীজ খেয়ে বেঁচে থাকে, তবে প্রয়োজনে মাঝে মাঝে পোকামাকড়ও খায়। আরেকটি ভাইরাল বিষয় হলো সান্ডা তেল। অনেকে এটিকে শক্তি বৃদ্ধির আয়ুর্বেদিক উপাদান হিসেবে প্রচার করে থাকেন। যদিও বৈজ্ঞানের দৃষ্টিকোণে এর কার্যকারিতা এখনও প্রমাণিত হয়নি, তবুও ভারত, পাকিস্তান এমনকি বাংলাদেশের কিছু আঞ্চলিক বাজারে এই তেল বিক্রি হতে দেখা যায়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সান্ডা নিয়ে রয়েছে বিভিন্ন মতামত। ইসলামের ইতিহাসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সান্ডা খাননি, তবে কাউকে নিষেধও করেননি। ফলে অনেক আলেম এটিকে মাকরু বলেন। বাংলাদেশে এই ভাইরাল ট্রেন্ড ঘিরে প্রতিক্রিয়া ও মিশ্র। কেউ এটিকে নিছক হাস্যরস অংশ হিসেবে দেখছেন, আবার কেউ দেখছেন এই ভিডিওগুলো প্রবাসীদের মর্যাদা হানি করছে। তবে অনেকে বলছেন এই ভাইরাল সান্ডা আসলে প্রবাসী জীবনের কষ্ট, চাপা হাহাকার আর বেঁচে থাকার লড়াইয়ের প্রতীক, যা এখন প্রকাশ পাচ্ছে মিমের ভাষায়, রিলসের মাধ্যমে।